এত পরিমাণ গরম দেখেন, আমি ঘেমে ঘেমে আমার পুরো শরীর থেকে তেল পড়তেছে, পানি পড়তেছে। আর গাইস এই যে দেখতেছেন, এগুলোতে হলুদ লাগানো হয়েছে আজকে, এগুলোতে হলুদ লাগানো হয়েছে। এই যে পুরোটা এখানে প্রায় 14 কেজি হলুদ লাগাইছি আমরা। এটা আলহামদুলিল্লাহ আমরা আজকে হলুদ লাগাইছি। তো এই অরিজিনাল দেশি হলুদ এখানে আমরা চাষ করা হয়েছে। তো অরিজিনাল একদম দেশি হলুদ, যে হলুদ থেকে আমরা তরকারিতে বিভিন্ন তরকারি বিভিন্ন যা ইয়েতে যে হলুদটা খেয়ে থাকি, সেই হলুদটা এখানে লাগানো হয়েছে, একদম দেশি অরিজিনাল হলুদ। এখানে যে 14 কেজি হলুদ লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ, এখান থেকে ম্যাক্সিমাম 14 থেকে 15 মণ হলুদ হবে। 1 কেজি হলুদ থেকে প্রায় 1 মণের মতন হলুদ আসে। তো আশা করা যায় এখান থেকে 14 থেকে 15 মণ হলুদ এখান থেকে হবে। তো এই হলুদ আমরা কি করি, বৈশাখ মাসের মেলায়, যে আমাদের বৈশাখ মাসে প্রথম মেলায়, আমরা এই মেলায় কী করি, এই হলুদগুলো বিক্রি করে মেলার বিভিন্ন সামগ্রী কেনাকাটা করি, বিভিন্ন কিছু করি, এই হলুদগুলো বিক্রি করি। এখান থেকে যে হলুদ উৎপন্ন হয় বা আমরা যেখানে হলুদ করি, তো এরকম হলুদ আমি আরও 2 জায়গায় লাগাবো। সেখানেও প্রায় 14 থেকে 15 কেজি, টোটাল আমার 30 কেজির মতন হলুদ আমি লাগাবো, এরকম 30-40 কেজি। তো এই হলুদগুলো আমরা যখন সংগ্রহ করি, তখন বৈশাখ মাসের আগে সংগ্রহ করি, করার পরে যখন আলুর সিজন তখন আমরা সংগ্রহ করি, শীতের সিজনে সংগ্রহ করে, শীতের সিজনে এই হলুদগুলো সংগ্রহ করে আমরা কি করি, সিদ্ধ করে শুকানোর পরে মেলায় বিক্রি করি, বা কাঁচা হলুদ বিক্রি করি মন হিসাবে, মেলায় কেজি হিসাবে বিক্রি করে দিয়ে আমরা মেলার মিঠাই মিষ্টি মাছ বিভিন্ন কিছু আমরা কিনে নিয়ে আসি। তো এই হলুদ দিয়ে আমরা অনেক কিছু করি। তো দেখেন কি পরিমাণ করে, এগুলো কিন্তু সকালবেলা এগুলো জমি চাষ করে হলুদ লাগাইয়া আমি 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 আমার বাবা চলে গেছি, আমি আর আমার বাবা একসঙ্গে এখানে কাজ করছি। কাজ করে আমি নিজে এগুলো কোদাল দিয়ে নিজে এগুলো ড্রেনের মতন করে হলুদ লাগাই দিছি। তো আমরা হলুদ হলুদ আমরা চাষ করি বা বিভিন্ন করে আমরা এই বছর হলুদ লাগাইছিলাম না, তো গত বছর লাগাইছিলাম না, কিন্তু এই বছর লাগানো হইতেছে। তো এত পরিমাণ গরম গাইস, এত পরিমাণ গরম, বৈশাখ মাসে যে এত গরম দেয়, আর ফ্যানের বাতাসও প্রচুর পরিমাণ গরম। আর এই গরমের ভিতরে আমি আসছি আপনাদের সাথে ভিডিও বানাইতে, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বিনোদন কিছু বানাইতে। তো গাইস এখন আমি যাব আমার বরেন্দ্রটা অফ করে আসবো, কারণ বরেন্দ্রটা চালু করা আছে এই জন্যে। তো এই পরিমাণ গরমের ভিতরে আমরা ভিডিও বানাইতেছি, ফেসবুকে রিলস বানাইতেছি, বিভিন্ন লং ভিডিও বানাইতেছি, তারপরেও আমরা ফেসবুক থেকে কিন্তু কোনো আর্নিং পাইতেছি না। আমার ইনস্টিমেট লানমোড দেখাইতেছে, আমি আমাকে ইনস্টিমেট কেন দেওয়া হলো ফেসবুক থেকে, বা আমাকে কন্টেন্ট মনিটাইজেশন কেন দেওয়া হলো না, আমি তো এটা নিয়ে অবাক হয়ে গেলাম। ফেসবুকে এখন কখন কোন সময় দিয়ে দিবে এটাও জানি না। তো গাইস এই গরমের ভিতরে আমি আপনাদের সঙ্গে কি বলবো, যে এত পরিমাণ গরম, এই গরমের ভিতরে আমি অবাক হয়ে গেছি যে গাইস আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে যে গরমের কারণে। তো গাইস অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন বরেন্দ্রতে যাবো, বরেন্দ্রতে যাই দেখবো যে আমার সৌরতে কত পরিমাণ তাপমাত্রা আছে। এটা আমি চেক করব, চেক করার পরে দেখবো যে সূর্যের তাপমাত্রা কত, আমি আমার সোলার প্যানেলের থেকে আমি কত তাপমাত্রা পাইতেছি, আর সূর্যের তাপমাত্রা কত আছে আমি এটা চেক করব এখন। তো গাইস অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন।